নির্বাচনের বেশি দিন বাকি নেই, আর সেজন্য হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন অনেকেই গণজামায়াতের আয়োজন করছেন নিজ নিজ আসনে। তেমনি হ্যাঁ ভোটের পক্ষে এক গণজামায়াতের আয়োজন করে ছাত্র সংসদ, আর সেখানে মঞ্চে বক্তব্য দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। তবে সেই বক্তৃতার মাঝপথে মঞ্চে উঠে পড়েন এক তরুণী। এরপর সেখানে তিনি ঘটান এমন সব অদ্ভুত কর্মকাণ্ড যা মুহূর্তের মধ্যেই নজর কেড়ে নেয় সবারই, আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। বৃহস্পতিবার শহীদ ওসমান হাদি চত্বরে আয়োজিত গণজমায়েতে হ্যাঁ ভোটের পক্ষে বক্তব্য দিচ্ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। কিন্তু তার বক্তব্য চলাকালীন সময়ে মঞ্চে অ্যাপ্রন পরা এক তরুণী উঠে পড়েন নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও, আর তাতে হতবাক হয়েছেন অনেকেই। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে সাদিক কায়েম বক্তব্য দিচ্ছেন, আর তার পাশে দাঁড়িয়ে হঠাৎই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন ওই অ্যাপ্রন পরা তরুণী। মঞ্চে উঠে তিনি বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন। কখনো চশমা খুলে চোখে দেন, আবার কখনো তা খুলে মাথায় রাখেন। একইভাবে কখনো মাস্ক পরেন, আবার কখনো তা খুলেও ফেলেন। এক পর্যায়ে তিনি সাদিক কায়েমের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মঞ্চে উপস্থিত একজন তাকে বাধা দেন। এরপর সেই তরুণী এক আঙুল উঁচু করে ভাষণ দেওয়ার ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। কখনো তিনি দুহাত উঁচু করে, আবার কখনো বা মাইক্রোফোন কেড়ে নিয়ে কিছু বলারও চেষ্টা করেন। তবে মাইকের উচ্চ শব্দের কারণে তার বক্তব্য স্পষ্ট শোনা যায়নি। এ সময় তার আচরণে উপস্থিত দর্শকদের মধ্যে বেশ হাসির প্রতিক্রিয়া দেখা গেছে। পরে ওই তরুণীকে মঞ্চ থেকে নামানোর জন্য 3 নারী পুলিশ সদস্য মঞ্চে ওঠেন। এরপর তার এমন অদ্ভুত কর্মকাণ্ড থামাতে এক নারী পুলিশ হাত বাড়াতে না বাড়াতে তিনি হঠাৎ করে তার দিকে হাত ছুড়ে দেন। এমনকি আরেক নারী পুলিশকে লক্ষ্য করে লাথিও মেরেছিলেন তিনি। কিন্তু সৌভাগ্যক্রমে কোনো নারী পুলিশ হতাহতের শিকার হননি। তবে সমাবেশ শেষ হওয়ার পরপরই নারী পুলিশ সদস্যরা তাকে মঞ্চ থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। আর এমন অদ্ভুত ভিডিওটি ছড়িয়ে পড়তেই হাস্যরসে মেতে ওঠেন নেটিজেনরাও। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।